এভরিওয়ান, দেখো এখন আমরা ঘুরতে যাওয়ার জন্য লাগেজটা প্যাক করা শুরু করছি। অলরেডি অনেক কিছু আছে এখানে, তো মা এইগুলোকে বের করে দিয়ে আমাদের জামা কাপড়গুলো ঢোকাবে। আর এখানে এই কয়েকটা মেকআপ প্রোডাক্ট নিয়ে নিলাম, অল্প কটাই আছে, এই ব্যাগটা করে ঢুকিয়ে নেব। তো চলো গোছগাছ করা যাক। আর এই পাউচটাতে করে এই সবগুলো নেব, আলাদা আলাদা পাউচ করে নিচ্ছি যাতে খুঁজতে সুবিধা হয়। ফাইনালি এই ব্যাগটা পুরো গোছানো কমপ্লিট। আর এই ব্যাগটায় আর কিছু জিনিস ঢুকবে এখন। এই ব্যাগটা অলরেডি প্যাক করা হয়ে গেছে। আমি আর বাবা মিলে গেছিলাম দোকানে, এই সব খাবারগুলো নিয়ে আসলাম, রেখে দিয়ে আবার তো স্টেশন থেকে কেনা হবেই। এগুলো সবে এই ব্যাগে ঢোকাতে হবে। এই সব তো নিচ্ছি, তার সাথে আমরা একটু ছাতুও ক্যারি করছি, কারণ আমরা যেখানেই যাই একটু ছাতু ক্যারি করার চেষ্টা করি। এগুলো তো লাগবেই। আর এখানে রয়েছে লজেন্স অনেকগুলো। আর এখানে আমি একটা জিনিস একটু নিয়ে এসেছি সঙ্গে করে। আপাতত আমি ভরে রাখলাম, তারপর মা আরও কিছু অ্যাড করবে। ওষুধ তো নিচ্ছি, তার সাথে সাথে এই কর্পূরগুলোও নিয়ে নিচ্ছি। কর্পূর নাকে টানলে না, পাহাড়ে শ্বাসকষ্ট হলে তার থেকে অনেকটা রিলিফ পাওয়া যায়। আর সাথে সাথে একটা এই ডেন্ডাইট আঠাও নিয়ে নিচ্ছি যদি প্রয়োজন হয় কোনো কিছুতে। এভরিওয়ান, আজকে সকালের ওয়েদারটা ঠিক এরকম, বৃষ্টি হচ্ছে বাইরে। এই তারগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে। আর আজকে আমাদের বেরোনো সেই কালকে রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে। এদেরকে গাছে জল দিয়ে দিতে হবে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আজ হচ্ছে 21শে ডিসেম্বর, আমরা যাচ্ছি ঘুরতে। আমরা যাচ্ছি হরিদ্বার, দেরাদুন, মসৌরি, ওই সব জায়গায় ঘুরতে। তো আমাদের গাড়ি চলে এসেছে, আমাদের লাগেজও গাড়িতে দিয়ে আসা হয়ে গেছে। একটু পর আমরা বেরাবো। আর আমরা এখান থেকে যাব প্রথমে দিদিন বাড়িতে, দেন ওদের সাথে মিট করে, ওরা আলাদা গাড়িতে যাবে, আমরা আলাদা গাড়িতে যাব। তবে ওদের সাথে আগে মিট করবো, দেন আমরা যাব হাওড়ায়। সময় এখন 10টা 22, আমরা এই জাস্ট রওনা দিলাম। এরপর একটু দাঁড়াবো দিদিন বাড়িতে। আর আমার পাশে এই যে এই বাদরটা বসেছে, এই গাড়িটায় করে ফুলমি ওরা যাবে, আর ওইটায় করে আমরা যাব। ফুলমি হাই বলো। আর বাবা কি সেজেছে চম্পা। আর আজকে কলকাতায় এত বৃষ্টি হচ্ছে, মানে টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে, তবে পুরো আমাদের লাগেজ টাগেজগুলো ভিজে যাচ্ছে। যদিও বা ওয়াটারপ্রুফ সব, সমস্যা হবে না। এই যে এতগুলো সব আমাদের লাগেজ। এখনো তো রাঙামিদের গুলো আসা বাকি আছে। আর এখানে সবাই দাঁড়িয়ে। এগারো নম্বর প্ল্যাটফর্মে আসবে আমাদের ট্রেনটা। আমাদের ট্রেন কুম্ভ এক্সপ্রেস চলে এসেছে প্ল্যাটফর্মে, এই যে দাঁড়িয়ে রয়েছে। আমরা এখন যাচ্ছি লাগেজগুলোকে নিয়ে। রাঙামিরা এখনো আসেনি, তাই একটু ট্রেন আর আধা ঘন্টা বাকি ট্রেন ছাড়তে। ওরা রয়েছে এখন বড় বাজারে। এরা সব টেনশন করেছিল ওরা কতক্ষণে আসবে বলে। ও এদিকে একটু ঘোরো, ও মা এদিকে একটু ঘোরো।
তুমি ট্রেনে উঠে এডিট করা শুরু করে দিলে? এই প্রতিবেশী কোচের পাবলিক এখানে চলে এসেছে। আমি হচ্ছে সেই প্রতিবেশী। এখানে জয়া দিদি বসেছে, এখানে বসেছে জয়া দিদি। আমাদের ট্রেন ছাড়ার সময় ছিল 1টা নাগাদ, তো 1টা 1-এ আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। এখন ওই 1:30টা মতো বাজে, অনেক দূর চলেও এসেছি আমরা। তো এই পুরো কামরাটায় আমরাই রয়েছি, পাশেরটাতেও আমরাই রয়েছি। আর তারপরে 3টে সিট রয়েছে M2-তে। M2-তে আমরা রয়েছি 3জনে, মা বাবা আমি। তো আমি এখানে চলে আসবো। আর M1-এ আমাদের সবার সিট পড়েছে, মানে 12 জনের এখানে আর 3 জনের ওখানে। তো আমরা একসাথেই বসবো, শুধু রাত্রিবেলা শোয়ার সময় বাবা পাপান মনোমামা কোথায় ওখানে চলে যাবে। ফুলমি, তোমার কেমন খুশি লাগছে? একদম ভালো। এই তুই পাশ থেকে ফোরন কাটছিস কেন রে? কোনো কাজ নেই ছেলেটার। আর এইদিকে মনোমামা ভিডিও তুলতে ব্যস্ত। খাওয়া দাওয়া কমপ্লিট করে এসে বসে আমরা এখানে সবাই মিলে গল্প করছি। গল্প করছিল কিন্তু এখন আবার ঘাপটি দিল। আর ওরা সবাই ভাই এখানে বসে বসে খেলছে। বাবা শুধু খাবে। হ্যাঁ মারাত্মক ব্যাপার। মা তুমি কি মুড়ি 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 করে বেরোবে নাকি? এটা আমাদের পার্সোনাল, আমরা কোনো ইয়ে করব না। ওই প্লাস্টিকের মতোই মাখা। হ্যাঁ বেশি ঢেলেন না। অন্য দিক থেকে আমাকে দেখো, ওইদিকে মুখটা ভালো লাগবে না। এই যে আমি ঘুরেছি। সান্ধ্যকালীন চায়ের আড্ডা সেরে আমরা মুড়ি মাখার জন্য প্রস্তুতি নিচ্ছি। কোনোবার আমরা মুড়ি টুড়ি নিয়ে যাই না, এবার দিদিন জয়া দিদিন ওরা নিয়ে গেছে। ট্রেন জার্নি মানেই তো শুধু খাওয়া দাওয়া আর গল্প করা। তো গল্পের মাঝে এটা একটা নতুন অ্যাক্টিভিটি, কারণ কখনো তো ট্রেন জার্নিতে আমরা এগুলো নিয়ে যাই না। তো ওরা সমস্ত প্রস্তুতি নিয়ে গেছিলো একদিন ঝালমুড়ি করবে বলে, আবার ঠোঙা কিনে নিয়ে গেছিলো। তো আমরা সবাই মিলে আড্ডা মারতে মারতে মুড়িটা খাচ্ছিলাম। এটা হচ্ছে আজকে আমাদের রাতের ডিনার। রয়েছে ভাত, আচার, ডিম, ডাল আর একটা সোনপাপড়ি। মনোমামা কেমন খেতে? কেমন খেতে? আমরা যা যা অর্ডার করেছিলাম কিচ্ছু পাইনি, বরঞ্চ উল্টো উল্টো খাবারগুলো দিয়ে গেছে আর এক্সট্রা ভাত দিয়েছে। আর অন্য প্লেটে রয়েছে এই যে ভেজ তরকারি, ডাল আর সেম জিনিস। 3:35 বাজে, আর কিছুক্ষণের মধ্যেই আমরা ঢুকে যাব হরিদ্বার স্টেশনে। তো এখন আমরা এখানে সমস্ত লাগেজ নিয়ে দাঁড়িয়ে রয়েছি। নেমে তোমাদের সবার সাথে দেখা হচ্ছে। এই ঢুকছে হরিদ্বার স্টেশনে। এখানে আমরা সব দাঁড়িয়ে ব্যাগ নিয়ে, এভাবে দেখানো যাবে না। নেমে গেছি আমরা হরিদ্বারে। হরিদ্বার স্টেশনে এখন আমরা দাঁড়িয়ে আছি, ওখানে কুলির ব্যবস্থা করা হচ্ছে। আমরা এখন যাব শঙ্করাচার্য ভবনে। আমাদের আগে থেকে বুক করা ছিল, একটু আগে আমরা ফোন করে বলে দিলাম যে আমরা আসছি। তো চলো আগে গিয়ে এবার দেখি কোন গাড়ি বুক করা হয়, তারপর তোমাদের সাথে হোটেলে গিয়ে দেখা হচ্ছে। এখানে দুটোই রয়েছে, এসকেলেটরও রয়েছে আবার সিঁড়িও রয়েছে। তো আমরা সিঁড়ি দিয়ে নামবো, আর বাড়ির সবাই ওখান দিয়ে নামছে। আমরা দাদাইকে সঙ্গে নিয়ে এখান দিয়ে নামবো। এটা হচ্ছে আমাদের থাকার জায়গা।
জায়গা এই 3 দিনের জন্য শঙ্করাচার্য ভবন। এন্ট্রি গেট দিয়ে ঢুকেই এখানে রিসেপশন। তারপর আমাদের ফ্লোরটা কোনটা গো? বেশ সুন্দর হোটেলটা, এখনো যতটুকু দেখলাম। রুমগুলো তো আমরা আগে ছবিতে দেখেছি, তবে দেখা যাক, এখনো রুমগুলো খোলা হয়নি। যতটা দেখলাম দেখে কিন্তু বেশ পছন্দ হলো। আর এই যে এখানে মন্দির, এখন জুম করে দেখিয়ে দিচ্ছি, পরে ভেতরে গিয়ে দেখাবো। আর দোতলা থেকে লিফট রয়েছে। ওপর থেকে এটা পুরো ওপেন, আর ওখান থেকে দেখা যাচ্ছে আমাদের রুম যতদূর সম্ভব 3rd ফ্লোরে। ঢুকেই এইটা হচ্ছে আমাদের রুম 139। ছিমছাম তবে বেশ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন দরজা। তারপরেই হচ্ছে বেডটা রয়েছে, এখানে বড় একটা উইন্ডো রয়েছে, তার পাশে টিভি, মিরর। এখানে সব লাগেজগুলোকে তুলে দিয়েছি। এখানে একটা ক্যাবিনেট টাইপ রয়েছে। আর এইটা হচ্ছে আমাদের ওয়াশরুম, বেশ পরিষ্কার। সব থেকে সুন্দর ব্যাপার হচ্ছে আমাদের রুম থেকে, মানে আমাদের এই দিকের রুমগুলো থেকে গঙ্গার ঘাট দেখা যাচ্ছে, এই যে। আর আমাদের এই রুমের ঠিক উল্টো দিকের রুমটায় রয়েছে মনোমামার রুম। এখানে আজকে শিবম আর মনোমামা থাকবে। আর এটা হচ্ছে পাপান মামাইদের রুম। সব সেম। এটা হচ্ছে দিদিনদের রুম। আর এটা হচ্ছে মেশোদের রুম। আর এই রুমটায় রয়েছে আম্মা দাদু। একবার দেখো কি পরিমাণে একটা মানুষকে কষ্ট দেওয়া হচ্ছে, এখানে খালি পায়ে হাঁটানো হচ্ছে। এতক্ষণ আমাকে হাঁটানো হলো। মারাত্মক ঠান্ডা এই হোটেলটা, মানে এসি ছাড়াও মারাত্মক ঠান্ডা। আরে ওকে ছাড়ো গো, এরপর পা অবশ হয়ে যাবে, পানি চলে যাবে পাটা। এক্সপিরিয়েন্স। ঠান্ডায় অনেকক্ষণ ধরে হাঁটানোর পর জিজ্ঞেস করবে পাটা কি চলছে। এবার তোমার ভাগনা তোমাকে ভালোবাসবে। আমাকে এতক্ষণ ধরে জড়িয়ে ধরেছিল, বলে বসতে দেবো না। ওর ভাগনা ওকে কিভাবে জাপটে রেখেছে দেখ। হোটেলটা এখনো পর্যন্ত তো আমাদের খুবই ভালো লাগলো, খুব পরিষ্কার, সবথেকে বড় কথা এটা। আর হোটেল থেকে ভিউটা দেখবে। আমরা ছিলাম ওই হোটেলটা মলি। এই যে এখানে মার্কেট, আর ওই যে গঙ্গার ঘাট, ওই যে মহাদেবের মূর্তিটা। হোটেলের ছাদ থেকে 360 ডিগ্রি ভিউ হচ্ছে এটা। আর ওখানে মহাদেবের মূর্তি, খুব ভালো লাগছে। এখানে ওরা দেখছে ভিউ, আমি সবাইকে ডেকে নিয়ে আসি। এই আসো না গো সবাই, দেখে যাও একবার জাস্ট। ওখানে বান থাকে, ওখানে কোনোদিন হর হর মহাদেব। এই কেমন লাগছে? আর হোটেলটা কেমন? ব্যবহার ভালো এখনো পর্যন্ত যতটা দেখলাম। আর ঘাটে এখন গঙ্গা আরতি শুরু হব করছে, 5টা থেকে শুরু হবে, আর 2-3 মিনিটই বাকি মাত্র। এখানে হচ্ছে গঙ্গা আরতি, আর আমরা এখন 2 ভাই বোনে মিলে এসেছি চা খাবো বলে এখানে।
পাহাড় দেখতে দেখতে আরতির আওয়াজ শুনতে শুনতে আমরা এখন এখানে চায়ে চুমুক দেব। এই ভিডিওটা এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে দিও। সবাই খুব ভালো থেকো।